إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا হাসিলে অপূর্ণ কাঁদিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য। হাসিলে অপূর্ণ কাঁদিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য। আমি মুসলিম হয়েছি ধন্য, ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য। হাসিলে অপূর্ণ কাঁদিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদো যদি অঝর দ্বারা তুলে মোনাজাত আর পরশে যে দান, অন্যের হক ছাড়া সকল পাপে হলে অনুতপ্ত ক্ষমা পাবে, হলে অনুতপ্ত ক্ষমা পাবে। খোলা তাওবার দরজা সবারই জন্য, হাসিলে অপূর্ণ
দিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ায়ে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয়ে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জীবন আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্ত, কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল কুরবানি সম্পর্কে আমরা আজকে বলবো। পরিশেষে ঈদ উল আজহা সুন্নাহ সম্পর্কেও আমাদের আলোচনা করতে হবে। যেহেতু ঈদ উল আজহার আগে আর জুমা আমরা পাবো না, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। এই জন্য আজকের আলোচনা আমাদেরকে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুন। সবাই সিল্লা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা শুরু করবো আমরা একটা হাদিস দিয়ে। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে হাদিসটি এসেছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানির পশু জবাই করে ওই পশু থেকে রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, ওই দিনের অন্য কোন আমল আল্লাহর কাছে এতটা পছন্দনীয় নয়। যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানি পশুর শিং আর খুর নিয়ে কিয়ামতের মাঠে, ওই পশু কিয়ামতের মাঠে উঠবে। ওই পশু আপনার জন্য, আপনার কুরবানি যদি খালিস নিয়ত হয়, আপনার কুরবানি যদি ইখলাসে নিয়ত হয়, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ওই গরু কুরবানির শিং সবগুলো আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। ওই গরু, পশম, শিং, লোম যা কিছু আছে সবগুলা
আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কুরবানিটা কি রকম হতে হবে? রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের কুরবানি হতে হবে তাকওয়ার সহিত, ইখলাসের সহিত, নির্ভেজাল মুক্ত। কুরবানি করার সময় যদি আপনার কাছে মনের মধ্যে গন্ডগোল থাকে, মনের মধ্যে যদি আপনার কাছে সন্দেহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবে না। কুরবানি যদি আপনি কবুল করাতে চান, তাহলে আপনাকে ইখলাসের সহিত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জেনেছি ইখলাসের সহিত যদি কুরবানি করে, ওই গরুর শিং আর লোম সবগুলো আপনার পক্ষ হয়ে কি করবে? সুপারিশ করবে। আল্লাহ নবীর এক সাহাবী একদিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ও আল্লাহ নবীর, কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? আমাদের জন্য কি ফজিলত রয়েছে? এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটি হচ্ছে তোমাদের জাতির নেতা, মুসলমানদের জাতির নেতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাহ, রেখে যাওয়া সুন্নাহ। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, কুরবানি করলে আমাদের কি লাভ হবে? নবীজি তখন বললেন, কুরবানি যে পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটু করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি করলে তোমাদের কি লাভ হবে? সাহাবী বলছে, আপনার নবী, ও সাহাবী, শুনো শুনো, কুরবানি যদি তাকওয়ার সহিত করতে পারো, ওই কুরবানির গরুর যতগুলা পশম আছে, পশমের সঙ্গে আল্লাহ পাক আপনার আমলনামা ভরপুর করে দিবেন। তাহলে বারবার বলতেছি, কুরবানি হতে হবে ইখলাসের সহিত। এখন আমাদের ইখলাসের বড় অভাব, তাকওয়ার বড় অভাব। কুরবানি করা, কুরবানি দাতা অনেক লোক, কিন্তু আপনি যদি চেক করে দেখেন, তার ইখলাসে সমস্যা, তার তাকওয়ার মধ্যে সমস্যা আছে। আছে না নেই? আছে। কিন্তু টাকাওয়ালা, কুরবানি করনেওয়ালা লোকের কোনো অভাব নেই। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। কুরবানি করার সময় এই যে কুরবানি করবেন, কুরবানি করার মধ্যে যেন আমাদের কোনো সমস্যা না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসেন, কুরবানি কবুল হওয়ার 7টা মৌলিক শর্ত আছে। কয়টা? 7টা শর্ত আছে। এই শর্ত হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। এক নাম্বার হচ্ছে কি? নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলছে, যদি কোনো ব্যক্তি তার নিয়তের মধ্যে কোনো গন্ডগোল থাকে, সমস্যা থাকে, তাহলে তার প্রত্যেকটা কাজের সমস্যা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে। কি করে? প্রত্যেকটা কাজ আপনার নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য প্রথমে বলছে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নিয়তের মধ্যে সমস্যা থাকলে হবে না। 2 নাম্বার হলো ইখলাস থাকতে হবে। কুরবানি যদি কবুল করাতে চান, আল্লাহর কাছে যদি কুরবানি কবুল করাতে চান, 2 নাম্বার ইখলাস থাকতে হবে, নির্ভেজাল থাকতে হবে। 3 নাম্বার হলো কুরবানি কবুল হওয়ার 3 নাম্বার শর্ত হলো আপনার থেকে শরীয়ত সম্মত পদ্ধতিতে কুরবানি করতে হবে। শরীয়ত যেটা পারমিশন দিয়েছে, যতটুকু আপনাকে আদায় করার জন্য বলছে, যা যা বলেছে, অবশ্যই আপনাদেরকে তা তা পালন করতে হবে। মন করা অ্যাডভান্স করলে
আপনার কোরবানি আর বিশুদ্ধ হলো না, শরীয়ত সম্মত হলো না। এই জন্য আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে, শরীয়ত সম্মত পদ্ধতিতে আমাদেরকে কোরবানি করতে হবে। 4 নাম্বার হলো তাকওয়ার ভিত্তিতে কোরবানি করতে হবে। তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। কোরবানি করে এখন আমরা বুঝতে মাংস খাওয়ার জন্য, ঠিক না? অনেকে কোরবানি করে মাংস খাবো সেই নিয়ত। আসলে আল্লাহর কাছে গরুর রক্ত মাংস কিছুই যাবে না, একমাত্র যাবে তাকওয়া। একমাত্র যাবে কি? তাকওয়া। এটা আমার মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির গরুর মাংস আমার কাছে আসবে না, রক্ত আমার কাছে আসবে না। কোরবানি করবা তাকওয়ার সহিত, তাহলে তোমাদের অন্তরের যে তাকওয়া আছে সেটা আমার কাছে পৌঁছে যাবে। জাহিলি যুগের মধ্যে যারা কোরবানি করত, জাহিলি যুগ, তারা মনে করত আল্লাহর নামে কোরবানি করা মানে আল্লাহকে সবগুলা দিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ। তারা কোরবানি করার পরে গোশত আর রক্তগুলা কি করতো? কাবার সামনে নিয়ে চলে যেত, কাবার ওয়ালের মধ্যে রক্তগুলা সেখানে কি করে দিত? লেপন করে দিত, আর বাটি করে মাংসগুলা কাবার সামনে রেখে আসতো। তোমার নামে আমরা কোরবানি করেছি, তোমার নামে কোরবানি করলাম, ওই গরুর মাংস রক্ত তোমার সামনে নিয়ে আসলাম, তুমি খাও। নাউজুবিল্লাহ। খাও। আসলে কি আল্লাহ পাক ওই মাংস খাবে নাকি? আসলে কি আল্লাহ পাক ওই রক্ত নিবে নাকি? নিবে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে, ও নবী আপনি শুনেন, আপনার আগের যুগের মানুষরা কি করত? কোরবানি যখন করতে পারলাম, তারা মাংস আর রক্ত আমার জন্য পাঠিয়ে দিত। আর আমার কাছে ওই রক্ত মাংস আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধুমাত্র ওই বান্দাদের ওই মানুষের তাকওয়াটা আমি শুধু যাচাই করব, আসলে আমাকে ভয় করে আসলে কোরবানি করেছে কিনা, আমাকে ভয় করে পশু জবাই করেছে কিনা, নাকি মনের মধ্যে শুধু গোশত কয় মন পাবো ভাগে, 30 কেজি পড়লে তো মনে হয় আমার হবে না। এইরকম করে যারা কোরবানি করে আসলে কোরবানি তাদেরটা হবে না। হয়তো তিনি মাংস খেতে পেরেছে, সবাইকে এলাকার মানুষকে রিয়া দেখিয়েছে, মানুষকে রূপ দেখানো ইবাদত করেছে, কিন্তু আল্লাহর কাছে সেগুলা যাবে না। এই জন্য আমাদেরকে খুব সেনসিটিভ। কোরবানি করে আমরা মনে করি টাকা থাকলে গরু জবাই করলে কোরবানি হয়ে যাবে, এটা কিন্তু তা নয়। আপনার অন্তরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা করবে দুনিয়ার মানুষও নয়, ডাইরেক্ট স্বয়ং আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। এই কোরবানির পরীক্ষা দুনিয়ার মানুষের কাছে দেওয়া লাগবে না। আপনি কোরবানি করেছেন মানুষকে দেখানোর জন্য, কোন মানুষ হয়তো আপনাকে উৎসাহ দিয়েছে, হয়তো আপনাকে অনেক মানুষ বাহবা দিয়েছে, ওই অমুক বেটা 5 লক্ষ টাকা দিয়ে বিশাল গরু নিয়েছে। আবার সে মানুষকে হেসে হেসে বলে, আমার 500 মিটার আরেকজন পয়সাওয়ালা 2.5 লক্ষ টাকা নিয়ে একটা নিয়েছে, তার থেকে আমি তো অনেক বড় হয়েছি। এরকম কিছু লোক আছে না নেই? মানে একেবারে প্রতিযোগিতা শুরু করে দেয়, আছে না নেই? এখানে কিন্তু কোরবানির মধ্যে আপনার সমস্যা হয়ে যাবে। আপনি কোরবানি করেছেন আল্লাহর জন্য, যা নিয়েছেন আলহামদুলিল্লাহ, মানুষকে বলা দরকার নেই, দেখছেন কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে সেটাই খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট কারণগুলোর কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোরবানিগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আছে কোরবানির গরু ক্রয় করার পরে ফেসবুকে দিয়ে দেয়, আছে না নেই? মানুষকে দেখায় কোরবানির গরু নিয়ে নিলাম, 6 লক্ষ টাকা নিল, আছে না নেই? আছে। আপনি দেখাবেন আল্লাহকে, মানুষকে দেখানোর কোনো লাভ নেই।
ফেসবুকে, অনলাইনে, টুইটার, ইনস্টাগ্রামে ছাড়ার কোনো দরকার নেই। আপনি একমাত্র কোরবানি করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নামে জবাই হবে, যা হবে শরীয়ত সম্মত আমরা সেগুলো আগে বন্টন করবো, কোনো সমস্যা হবে। এই জন্য আজকে আলোচনায় আমি 42টা মাসালা বলবো। কয়টা? 42টা মাসালা বলবো। অনেক সময় দরকার, আমরা কান করা করে শুনবো, একটা একটা করে শুনবেন। মাসালাগুলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মাসালাগুলা মনোযোগ সহকারে আমরা শুনবো। 1 নাম্বার মাসালা হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। এখানে কথা আছে, অনেকের উপর আবার যাকাত ফরজ হয় না। হয়তো তার কাছে টাকা আছে, যে টাকা আছে ওইটা দিয়ে সে 1 ভাগ কোরবানি দেওয়ার সে সামর্থ্য আছে। একটা ছাগল দিলে 10-12 হাজার টাকা দিয়ে 1 বড় কোরবানি আদায় হয়ে যায়, ঠিক কি না? যদি যাকাত ফরজ না হয়, টাকা যদি থাকে মোটামুটি, আপনি কোরবানি দিতে পারবেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। সেটাই খেয়াল রাখতে হবে। আমরা অনেকে যাকাতের টাকা হিসাব করতে জানি না, মনে করি আমার কাছে যা জমা আছে সেগুলাই যাকাতের টাকা। জমা থাকলে 1 বছর স্থায়ী আছে কিছু টাকা, শুধু টাকাগুলো হিসাব করি। সম্পদ আছে, জমি আছে, আপনার গাড়ি, ব্যবসা আছে, বাজারে দোকান আছে, এগুলো অনেকে হিসাব করে। এগুলো সহ আপনার কাছে পরিবারের খরচ মেটানোর পরে আপনার কাছে অতিরিক্ত কত টাকা আছে সবগুলো হিসাব করতে হবে। আপনার কাছে যদি পরিবারের টোটাল খরচ মেটানোর পরে যদি আপনার কাছে 50 থেকে 60-70 হাজার টাকা জমা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। কেন? রুফার দামে। কি দামে? রুফাটা সস্তা, স্বর্ণের দাম বেশি। আমরা স্বর্ণের দাম ধরি না, রুফার দাম ধরে শুরু করতে হবে। এই জন্য 60-70-80 হাজার টাকা জমা থাকলে আপনার উপরে কি কোরবানি ওয়াজিব, অবশ্যই কোরবানি করতে হবে। এখানে সব সম্পদকে হিসাব করতে হবে। প্ল্যান আছে 2টা, একটা দিয়ে আপনার সংসার চলে, আরেকটা আপনার ব্যবসায়িক কাজে এটা হিসাব করতে হবে। ওই টাকাও নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাদের উপর কোরবানি ওয়াজিব। বোঝা গেছে তো? নিজের পরিবারের খরচ মেটানোর পরে অতিরিক্ত যে টাকাগুলো জমা থাকে, ওই টাকা 3 দিনের ভিতরে যদি 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনার কাছে যে কোনো সময় টাকা আসে, আপনার উপরে সাথে সাথে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ক্লিয়ার তো? বোঝা গেছে তো? যাকাত দেওয়ার জন্য কিন্তু 1 বছর কি থাকতে হয়? টাকাগুলো জমা থাকতে হয়। কোরবানির ক্ষেত্রে টাকা জমা থাকতে হয় না 1 বছর। 3 দিনের ভিতরে যে কোনো দিন যদি কোরবানির টাকা আপনার কাছে চলে আসে, আপনার উপরে সাথে সাথে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার আসেন, নিসাবের মেয়াদ কতদিন? এই একটু আগেই বলেছে 3 দিন। নিসাবের মেয়াদ কয়দিন? কোরবানি নিসাবের মেয়াদ কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। 10, 11, 12। এরপরে 3 নাম্বার মাসলা হচ্ছে, তার কাছে টাকা নাই, হঠাৎ করে 12 তারিখ হাতের মধ্যে টাকা চলে আসছে, সাথে সাথে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু 12 তারিখের রাত্রে আসতে হবে না, কিন্তু আরবি মাসের মধ্যে রাত আগে। আরবি মাসে কি রাত আগে হিসাব করা হয়। এই জন্য 12 তারিখ দিন পর্যন্ত হিসাব করতে পারবেন। রাত হয়ে গেলে ওটা 12 তারিখে আর গণ্য হবে না। 4 নাম্বার, 10, 11, 12 তারিখের মধ্যে কোন দিন কোরবানি করলে উত্তম? 10 তারিখ আমরা সবাই জানি, জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করাটা সবচেয়ে উত্তম, যেদিন আমরা ঈদ পালন করি আর কি। 5 নাম্বার মাসলা হচ্ছে, নাবালেগ ব্যক্তির কাছে নিসাব পরিমাণ টাকা আছে, ওই ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে? হবে না। অপ্রাপ্তবয়স্ক কোন ছেলে, তার কাছে টাকা জমা আছে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না।
যদি কোরবানি করতে চাই করতে পারবে, মুস্তাহাবে সওয়াব, যে সওয়াব পাবে মুস্তাহাবে সওয়াব পাবে। 6 নাম্বার, মুসাফির, তার কাছে অনেক টাকা আছে, সে হঠাৎ করে 10, 11, 12 তারিখের মধ্যে সফরে ছিল, সফরে আছে, 48 মাইল অতিক্রম করলে এটাকে বলা হয় মুসাফির। আর 48 মাইলকে যদি আমরা কিলোমিটার প্রকাশ করি 70 প্লাস হয় আর কি, 70 কিলোমিটার। 48 মাইলে কিলোমিটার প্রকাশ করলে 70 প্লাস কিলোমিটার হয়, তাহলে ওই ব্যক্তি মুসাফির হবে, ওনার উপরে কোরবানি ওয়াজিব হবে না, টাকা থাকলেও কোরবানি করতে হবে না, যেহেতু উনি মুসাফির। 7 নাম্বার হচ্ছে নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে পারবে, ওই একটু আগে বলেছি পারবে, সে মুস্তাহাবের সওয়াব পাবে, সে মুস্তাহাবের সওয়াব পাবে। 8 নাম্বার মাসলা হচ্ছে দরিদ্র ব্যক্তির কোরবানি করা কি ওয়াজিব না, কোন দরিদ্র ব্যক্তি কি কোরবানি করা কি তাদের উপর ওয়াজিব না, তার উপর ওয়াজিব নয়। তবে সে যদি কোরবানি নিয়তে পশু ক্রয় করে ফেলে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব নয়, সে কিন্তু গরু কিনে ফেলেছে, হয়তো ছাগল একটা কিনে ফেলেছে, এখন যদি কিনে ফেলে তাহলে তার উপরে তখন কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তার উপরে এমনি কিন্তু ওয়াজিব ছিল না, সে কোরবানি করার জন্য পশু ক্রয় করে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি যখন পশু ক্রয় করেছে তখন তার থেকে কোরবানি করতেই হবে, সেটা ওয়াজিব। সেটা কি ওয়াজিব। 9 নাম্বার, কেউ যদি কোরবানির দিনগুলিতে কোরবানি দিতে না পারে সেই ক্ষেত্রে করণীয় কি? একটা মানুষ গরু ক্রয় করেছে, না গরু ক্রয় করে নেই, এর মশলাটা পড়ে, একটা মানুষ কোরবানি তার উপর ওয়াজিব হয়েছে, সে কোরবানি দিতে পারে নাই 10, 11, 12 তারিখের মধ্যে, এখন তার করণীয় কি? তার করণীয় হচ্ছে কোরবানির সীমা যখন চলে যাবে, 12 তারিখ যখন চলে যাবে, ওই ব্যক্তি একটা ছাগল ক্রয় করে এটা কি করে দিবে? সদকা করে দিবে। কি করে দিবে? সদকা করে দিবে। আর যদি ওই ব্যক্তি পশু ক্রয় করে ফেলেছে, এখন কি করবে? সে কিন্তু নির্ধারিত সময়ে কোরবানি করতে পারেন নাই, 10 তারিখ, 11, 12 তারিখের মধ্যে কোরবানি করতে পারে নাই, ও পশু কিন্তু ক্রয় করেছে, এখন তার করণীয় হচ্ছে এরপরে 13 তারিখে ওই ব্যক্তি ওই পশুটা কি করে ফেলবে? সদকা করে ফেলবে। আর যদি ভুলে ক্রমে ওই ব্যক্তি গরুটা জবাই করে দিয়েছে, কি করে দিয়েছে? জবাই করে দিয়েছে, এখন তার করণীয় কি? জবাই করে দিয়েছে যখন, তার থেকে ওই পশুর মাংস মাপতে হবে, বুঝতে মাপতে হবে। মাপার পর দেখা যাচ্ছে গরুটা কিনেছে 2 লক্ষ টাকা, এখন মাপার পরে হিসাব করে দেখা গেল গরুর মধ্যে টাকার হিসাব করে দেখা গেল 1,90,000 টাকা মাংস পেয়েছে, 10,000 টাকা বাড়তে গেছে, কিন্তু মাংস পেয়েছে কত? কিনেছি 2 লক্ষ টাকা, মাংস মেপে দেখেছি 1,90,000 টাকার মাংস পেয়েছি বাজারের দরে। এখন ওই ব্যক্তির করণীয় হচ্ছে ওই মাংসগুলা সৎকা করে দেবে, সেখানে আরো 10,000 টাকাও সৎকা করতে হবে, মোট 2 লক্ষ টাকা কি করতে হবে? সৎকা করতে হবে। মাংসগুলা কিন্তু মাপতে হবে, জবাই করে ফেললে, জবাই না করলে পুরো গরুটা কি করে দিবেন? সৎকা করে দিবেন, কোনো সমস্যা নেই। জবাই করলে মাংসগুলা মেপে হিসাব করে যদি টাকা ওই পরিমাণ যদি মাংস না হয়, বাকি টাকাগুলা দিয়ে আপনাকে পুরা গরু সদকা করে দিতে হবে। বুঝা গেছে? মনে রাখবেন, ছোট ছোট মশলা হয়তো অনেকের মনে থাকবে না। 10 নাম্বার মশলা হচ্ছে 10 তারিখ কখন কুরবানি করবেন? ঈদের নামাজের আগে নাকি পরে? পরে। আমরা সবাই জানি
নামাজের পরে আমরা কোরবানি করি, পশু জবাই করি। 11 নাম্বার, রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? হবে। 10 তারিখ রাতে দিলে হবে, 12 তারিখ 11 তারিখ রাতে দিলে হবে, 12 তারিখ রাতে দিলে হবে না। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু দিনে দেওয়াটা উত্তম বেশি, রাতের চেয়ে দিনে করাটা কি উত্তম বেশি। 12 নাম্বার, কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? দেশের কোন সবাই জানে, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এগুলো দিয়ে কোরবানি করতে হবে। মুরগি দিয়ে আবার কোরবানি করতে চাইলে কিন্তু করা যাবে, বুঝছেন? এগুলা অনেকে মনে করে হয়তো আজকে মুরগি দিয়ে কোরবানি করবে, অনেকে এরকম দুষ্টামি করে বলে, কিন্তু এটা ঠিক নয়। কোরবানি করতে হলে আপনার থেকে হয়তো হবে উট, 2 নম্বরে কি গরু, 3 নম্বরে মহিষ, এরপরে 4 নম্বরে দুম্বা, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে ছাগল। এবার আসেন, উট তো কোরবানি করবেন, উটের বয়স সীমা এখানে নির্ধারণ করা আছে। আপনি চাইলে উট একটা আনি শুক্র জবাই করে দিলে কোরবানি হবে না। ওই উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? উটের ক্ষেত্রে উট কয় বছর? 5 বছর হতে হবে। আর গরু মহিষ 2 বছর হবে। গরু আর মহিষ কয় বছর? 2 বছর। আর দুম্বা, ভেড়া, ছাগল 1 বছর হতে হবে। এখানে অনেকে আছে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে মাসালাটা বিভিন্ন আলেমদের মতামত এসেছে, যদি 1 বছর নাও হয়, 6 মাস অতিক্রম হয়েছে, দুম্বা ভেড়ার বয়স কত হয়েছে? 6 মাস অতিক্রম হয়েছে, দেখতে ওই দুম্বা এবং ভেড়াকে 1 বছরের বাচ্চার মতো লাগতেছে, 1 বছরের ছাগলের মতো দেখতে দেখা যাচ্ছে, তাহলে ওইটা দ্বারা কোরবানি করা যাবে, কিন্তু 6 মাস অতিক্রম হতে হবে। কয় মাস? কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে, একদিন কম হলেও হবে না। ছাগলের ক্ষেত্রে বুঝা গেছে? ছাগলের ক্ষেত্রে কিন্তু পূর্ণ 1 বছর হতে হবে, না হওয়া কোরবানি হবে না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে এগুলাকে ছাগল একটা তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে নেয়, বয়স সীমা একটা এগুলা দেখে না, টাকা দিয়ে 7-8 হাজার টাকা নিয়ে নেয়, 2-4 কেজি হলে চলো, ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু হবে না। যিনি যিনি ছাগল বিক্রয় করতেছে ওনার থেকে ভালো করে জিজ্ঞেস করতে হবে। আর আপনার থেকে তো কি আছে, বিবেক আছে, এই ছাগলটার বয়স কত হতে পারে সেভাবে আমাদেরকে কিনতে হবে। 13 নাম্বার মাসালা, এক পশুতে শরীরের সংখ্যা কত হতে পারবে? আমরা সবাই জানি গরু, মহিষ, উট এগুলোর মধ্যে 7 শরীর থাকা যায়। ওই শরীর 7 শরীর। আর দুম্বা, ভেড়া, ছাগল এক শরীর, ঠিক আছে। এরপরে আসেন 14 নাম্বার, মাংস বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি হবে না। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা শরীর দানে কোরবানি করেন আমাদেরকে মাংস বন্টন করার সময় হয়তো কেউ দেখে নাই, আপনি আধা কেজি একটু বেশি নিয়ে নিলেন, আপনার এই দুনিয়ার মতো হয়তো কেউ দেখেও নাই, কিন্তু উপরে যিনি বসে বসে দেখতেছেন তিনি কে? আল্লাহ। তাকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য কোরবানির মাংস বন্টন করার সময় কম বেশি করা যাবে না, সবাইকে সমান দিতে হবে। যারা 2 ভাগ দিয়েছে তারা 7 ভাগ থেকে 2 ভাগ বেশি নেবে, যারা 3 ভাগ দিয়েছে 7 ভাগ থেকে তারা 3 ভাগ বেশি নেবে, যারা 1 ভাগ দিয়েছে তারা 1 ভাগ নেবে, ঠিক আছে। সেটা আমাদেরকে কোরবানির মাংস বন্টন করতে হবে। 15 নাম্বার মাসালা, 7 জন শরীকের মধ্যে একজনের নিয়তের মধ্যে গন্ডগোল আছে। নিয়ত একটু আগে বলেছি, ইখলাস, বিশুদ্ধ নিয়ত,
কোরবানি করার মধ্যে আপনি 3 জন বা 7 জন লোক দ্বারা একটা গরু ক্রয় করছেন, একজনের মনের মধ্যে বিশাল সমস্যা, সে কিন্তু কাউকে বলেও না, কাউকে বলেও না, কিন্তু সেই নিজে নিজে অনেক আফসোস করতেছে, কেন দিলাম, এদের সাথে কোরবানি মনে হয় না করলে আমার ভালো হতো। এরকম আছে না নেই? আছে। এদের সাথে কোরবানি করলে, এরকম লোকের সাথে মনের মধ্যে গন্ডগোল আছে, তাহলে আপনার কোরবানি, সবার কোরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীক নেওয়ার সময় ওই ব্যক্তি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, আসলে কিরকম লোকটা। আমার সমাজের লোক, আমি তাকে সব সময় দেখি, তার আচার আচরণ, তার চলাফেরা কি রকম, অবশ্যই আপনারা সবাই জানেন। প্রতিবেশীর খবর প্রতিবেশীর বেচার কম জানে। এই জন্য মনের মধ্যে যাদের গন্ডগোল থাকে, এরকম লোককে শরীকে নেবেন না। সে একা একা দেয়, গন্ডগোল হলে তার সাথে আল্লাহর সাথে ফয়সালা হয়। ঠিক আছে? এই জন্য শরীক নেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। 16 নম্বর মশলা হচ্ছে, কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা। আকিকার ক্ষেত্রে বিভিন্ন ওলামায়ে কেরামের মতামত আসছে, দেওয়া যাবে, দেওয়া যাবে, কিন্তু কোরবানির বরাতের চেয়ে যেন আকিকার বরাত বেশি না হয়। হয়তো 2-1টা আপনি ঢুকাতে পারেন, কিন্তু কোরবানির বরাত আপনি বড় একটা মতো 7 বরাত আপনি এটা নিয়েছেন, একজনেই করবেন কোরবান, আপনি পরিবারের সকলের নাম 6 জনের নাম দিয়ে দিলেন, আর 1 বরাত আপনি কোরবানি করলেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আপনি 1টা বা 2টা ঢুকাতে পারেন, কিন্তু কোরবানির ভাগ বেশি হতে হবে। কোরবানির ভাগ কি হতো? বেশি হতো, তাহলে করা যাবে, আর না হয় করা যাবে না। একেবারে না দিতে পারলে আরো ভালো। কোরবানির মধ্যে আকিকা যদি না ঢুকিয়ে পারেন, আরো ভালো, উত্তম। এরপরে 17 নম্বর মাসালা, শরীকদারদের মধ্যে কারো উপার্জনের টাকার মধ্যে সমস্যা আছে, সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। আছে না নেই? আছে। আমরা এগুলা দেখি না, শরীকের দরকার, গরু একটা বড় নিব, এখানে যে 60-70 হাজার টাকা দিতে পারবো ভাগে, তাকে নিব, কিন্তু টাকাগুলো আসলে কি সমস্যা আছে কিনা এগুলো আমরা যাচাই করি না। এই জন্য এটার কারণে, একজনের টাকার সমস্যার কারণে আপনার কিন্তু আরো 2-4 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য যাদেরকে শরীকে নেবেন, তাদের টাকাগুলো আয় রুজি কিভাবে আসে আপনার থেকে ধারণা রাখতে হবে, তারপরে তাকে শরীকে নেবেন। 18 নম্বর মশলা হচ্ছে, গরু, মহিষ, উট একা কোরবানি দেওয়ার জন্য আপনি কিনছেন, কিন্তু ওই গরুটা কোরবানির একদিন আগে হারিয়ে গেছে, তৎক্ষণাৎ আপনার থেকে আরেকটা গরু কিনে কোরবানি করতে হবে। কোরবানির 2 দিন পরে ওই গরুটা আপনি পাওয়া গেছে, যেটা হারিয়ে গেছে, ওটা কি করবে? ওটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 19 নাম্বার মাসলা হচ্ছে, 19 নাম্বার মাসলা হচ্ছে, উত্তম পশু নির্বাচন করে আমাদেরকে কোরবানি করতে হবে। উত্তম পশু বলতে, যে পশু দেখতে মোটা তাজা, দেখতে সুন্দর, ওইটাই কোরবানি করতে হবে। আমরা অনেকে মাংসর দিকে তাকায়া গরু সুন্দর দেখি না, টাকাও যদি 2-4-5 হাজার টাকা কমে হয়, বড়টা নিয়ে নেই, দেখতে তেমন সুন্দর লাগে না, এরকম গরু আছে না? নেই? আছে। এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে, উত্তম পশু নির্বাচন করতে হবে। এরপরে মাসলা হচ্ছে, কোন গরিব ব্যক্তি কোরবানি করার জন্য গরু ক্রয় করে ফেলেছে, এখন কোরবানির আগে গরিব ব্যক্তির গরুটা হারিয়ে গেছে, ওই ব্যক্তি কি করেছে? তৎক্ষণাৎ আবারও একটা গরু ক্রয় করে ফেলেছে। এখন ওই ব্যক্তি ওইটা তো কোরবানি করবে, কিন্তু এরপরে যেটা পাবে, গরু একটা হারিয়ে গেছে, ওইটা জবাই করে সদকা করে দিতে হবে, সে খেতে পারবে না। গরিবের ক্ষেত্রে সে কোরবানি করার জন্য একটা নিয়েছিল, ওটা হারিয়ে গেছে, আরেকটা দিয়েছে, ওইটা জবাই করেছে, কোরবানি করেছে, 2-1 দিন পরে ওই গরুটা পাওয়া গেছে, ওইটাকে জবাই করে
তাহলে সদকা করতে হবে, নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। গরিবের ক্ষেত্রে মাসালা হবে আমার কঠিন, ধনীদের ক্ষেত্রে সহজ। গরিবকে তো ইসলামের শরীয়ত তাকে ছাপিয়ে দেয় নেই, সে নিজ থেকে নিজের উপর নিয়েছে, এই জন্য তার উপর মাসালা জটিল। ওই গরুটাও সদকা করতে হবে, জবাই করে সে একা ব্যবহার করতে পারবে। 20 নাম্বার মাসালা হচ্ছে, যে পশু 3 পায়ে চলে 1 পায়ে ভর করতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যাবে না। গরুটা সুন্দর করে 4 পায়ে হাঁটতে হবে, 1 পার মতো সমস্যা হলে ওই গরু দ্বারা কোরবানি করা যাবে না। 22 নাম্বার 21 নাম্বার মাসালা হচ্ছে, এমন পশু দিয়ে কোরবানি করবেন না যে পশু কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। আপনি যেখানে জবাই করবেন অন্তত পক্ষে সুন্দর করে ওখানে ওই গরু থেকে হেঁটে যেতে হবে। আপনি ভ্যান গাড়ি করে 2-1 জন তুলে নিয়ে গেলেন, তাহলে হবে না। 22 নাম্বার মাসালা হচ্ছে, এমন পশু দাঁত নাই, সে নিজে ঘাস খেতে পারে না, আপনার থেকে খাবার হাতে খাওয়াই দিতে হয়, এরকম গরু আসলে অসুস্থ আছে, দাঁত থাকতে হবে, দাঁত দ্বারা সেই খাবার খেতে হবে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। দাঁত না থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। 23 নাম্বার মাসালা, যে গরুর শিং ভাঙ্গা, ওই গরু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যাবে। যদি শিং ভাঙ্গার কারণে ওই গরুর ব্রেনে যদি এফেক্ট না হয়, তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যাবে। যদি শিং ভাঙ্গার কারণে গরুটার ব্রেন সমস্যা, তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। 24 নাম্বার মাসালা, গরুর লেজ অথবা কান কাটা থাকলে কোরবানি করা যাবে কিনা? যাবে না। কোরবানি করার জন্য আপনার থেকে লেজ এবং কান দুইটাই স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে। 25 নাম্বার, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। 26 নাম্বার মাসলা হচ্ছে, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে আপনাকে বিক্রয় করে দিয়েছে, ওই পশু আপনি ক্রয় করে নিয়ে আসছেন, এবার বাসার মধ্যে এসে সবাই বলতেছে এই গরুর বয়স হইতে এত বছর হবে না, এই ছাগলের বয়স হইতে এত বছর হবে না, আরো কম হবে। কিন্তু যিনি আপনি ক্রয় করেছেন আপনার কোরবানি হয়ে যাবে, গুনার ভাগিদার হবে ওই বিক্রেতা। গুনার ভাগিদার হবে কি? মিথ্যা কথা বলে যিনি বিক্রয় করেছে সেটা তার বছরে যাবে, আপনার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 29 নাম্বার মাসলা হচ্ছে, পশুকে জবাই করা উত্তম। কোথায় জবাই করা উত্তম? পশুকে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট কোনো জায়গা বলা নেই। এরপরে অনেক সময় জবাইকারীর জবাই সম্পূর্ণ হয় না, তখন কসাই বা পার্শ্ববর্তী কোনো লোক হুজুর থেকে ছুরিটা নিয়ে তিনি জবাই করে দেয়। আসলে নেই, অনেক গরু হুজুর জবাই করেছে, হয়তো রগ সবগুলা কাটা হয় নাই, গরুটা দাঁড়িয়ে গেছে, আবার ফেলে যে কোনো একটা লোকে জবাই করে দিয়েছে। কিন্তু জবাই হবে কখন? হুজুর যেভাবে বিসমিল্লাহ তাআলা থাকবে আল্লাহু আকবার বলে জবাই করেছে, ওই ব্যক্তি থেকেও এটা পড়ে জবাই করতে হবে, না হয় কুরবানির মতো সমস্যা হবে। দোয়া পড়তে হবে। দোয়া হবে কার নামে? আমরা জবাই করি কার নামে? আল্লাহ। এই জন্য যেই করুক না কেন দোষের কিছু নয়, কিন্তু দোয়াটা পড়তে হবে, দোয়াটা পড়তে হবে। এরপরে মাসলা হচ্ছে, কোরবানির পশু দিয়া নিজের হাল সাজ করা যাবে কিনা? যাবে না। আপনি গরুটা কিনেছেন 1 সপ্তাহ আগে, দেখা যাচ্ছে গরুটা একটু শক্তিশালী, এখন তো এগুলো হাল সাজে নেই, একসময় তো গরু দিয়ে হাল সাজ করতো। যদি আপনি বুড়োক্রমে গরুটা দিয়ে হাল সাজ করে ফেলেছেন, তখন করণীয় কি? করণীয় হচ্ছে ওই হাল সাজ করতে যত টাকা খরচ হতো, আরেকটা গরু ভাড়া নিয়ে যদি হাল সাজ করেন যত টাকা,
সেখানে আমার থেকে দেওয়া লাগতো তত টাকা হিসাব করে সদকা করতে হবে। কি করতে হবে? সদকা করে দিতে হবে। এরপরে 7 শরীকের মধ্যে যে কোনো একজন হঠাৎ করে মারা গেছে, তখন করণীয় কি? ওই ব্যক্তির পরিবার থেকে আপনার থেকে পারমিশন নিতে হবে। একটা গরু কিনছে, ওই ব্যক্তি হঠাৎ করে কোরবানির আগে মারা গেল, এখন কোরবানি করবে কিনা ওই ব্যক্তির পরিবার থেকে ছেলে মেয়ে থাকলে তাদের থেকে পারমিশন নিতে হবে। যদি বলে আমরা এবছর আর কোরবানি দিতে পারবো না, তাহলে বাকি যারা আছে সবাই টাকা হিসাব করে ওদেরকে টাকা রিটার্ন দেওয়া লাগবে। জোর করে টাকা দিয়ে ফেলেছ, আর দেওয়া যাবে না, এটা করে যদি জবাই করে দেয় সবার কোরবানির সমস্যা হবে। এই জন্য তারা যদি অসম্মতি প্রকাশ করে টাকা হিসাব করে ওই ব্যক্তির কাছে টাকা দিয়ে দিত। এরপরে মাসলা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? আছে। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে যদি কোনো ব্যক্তি আপনাকে ওসিয়ত করে গেছে। আপনার হয়তো পিতা, আপনি পয়সাওয়ালা মানুষ, মরার আগে বলেছে বাবা আমি যদি মৃত্যুবরণ করি প্রতি বছর আমার জন্য 1 ভাগ করে কোরবানি করি, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব ছেলেদের পক্ষ থেকে। আর যদি বলে না যায়, মৃত ব্যক্তির জন্য কোরবানি করলে মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে, মুস্তাহাবে সওয়াব পাওয়া যাবে। এরপরে মাসলা হচ্ছে কোরবানির মাংস 3 দিনের অধিক রাখা যাবে কিনা? যাবে। কোরবানির মাংস অনেকে বলে 3 দিনের ভিতরে খেয়ে ফেলতে হবে, না হয় কোরবানি হবে না, এটা ভুয়া কথা। আপনি না, আপনার ইচ্ছা মতো আপনি এখানে 3 দিনের অধিক অনেকে বলে খাওয়া যাবে না, বলছে আপনি খেতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনার মাংস সেভাবে যতদিন রাখি খেতেছেন আপনার এটা নিজের একান্ত বিষয়, খেতে পারবেন, সমস্যা নেই। এরপরে মাসলা হচ্ছে কোরবানির মাংস 3 ভাগে ভাগ না করে সব নিজে রাখতে পারবে কিনা? পারবে, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আপনার আশেপাশে গরিব মানুষ আছে না নাই? গরুর মাংসকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিবেন, আর 1 ভাগ গরিব এতিম ফকির মিসকিন যারা আছে সবাইকে দিয়ে খাবেন, তাহলে বড় মনের পরিচয় পাওয়া যাবে। আর যদি সবাই সবগুলো নিজে খেতে চান খেতে পারবেন, কিন্তু কৃপণতার পরিচয় পাওয়া যাবে। ঠিক আছে? খেতে পারবেন সবাইকে না দিয়ে, কিন্তু সবাই বলবে লোকটা আসলে কৃপণ। ঠিক আছে? এই জন্য আমাদেরকে সবাইকে দিয়ে খাওয়াটাই উত্তম। এবার আসেন কোরবানির মাংস বিক্রি করা জায়েজ আছে কিনা? না, কোরবানির মাংস বিক্রয় করা যাবে না। কাউকে দিতে চান এমনি দিতে পারবেন, খাওয়ার জন্য টাকা দিয়ে বিক্রয় করা যাবে না। জবাইকারী বা কসাইদেরকে গরুর মাংস এবং চামড়া দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? যাবে না। যদি আপনি গরু কাটার জন্য লোক কসাইকে ডেকে নিয়ে আসেন, তাকে আপনার থেকে উপযুক্ত বেতন দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। আর যদি মন চায়, আপনার যদি মন থাকে তাকে খাওয়ার জন্য কিছু মাংস দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হবে, টাকা দিতে হবে। যদি বলেন চামড়াটা নিয়ে যাও বিক্রি করে তুমি টাকাটা নিও, তাহলে হবে না। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে মাসলা হচ্ছে এক পশুর সামনে আরেকটা পশু জবাই করা যাবে কিনা? যাবে, কিন্তু না করা ভালো। একটা পশুর সামনে আরেকটা জবাই না করা ভালো, করা যাবে, জায়গা না থাকলে একটা আরেকটা সামনে করা যাবে, কিন্তু একেবারে নাজায়েজ না, না করাটাই ভালো। এরপরে মাসলা হচ্ছে কোরবানির মাংস অন্য ধর্মের লোককে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। যদি কেউ খেতে চায়, যদি আপনার থেকে চায়, তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে অন্যজনের কোরবানি, ওয়াজিব কোরবানি যদি দিতে চান দিতে পারবেন কিনা? দিতে পারবেন। যার উপর কোরবানিটা ওয়াজিব হয়েছে তার থেকে পারমিশন লাগবে, সে বললে আপনি দিতে পারবেন। আমি বিদেশ, ভাইকে বলেছে আমার জন্য 1 বরাত কোরবান করো, টাকা পাঠিয়ে দিচ্ছি, তাহলে করা যাবে। আর যদি বলেন ভাইকে বললে টাকা আমাকে দিয়ে দেবে, বলেন নেই, কোরবানি আপনি নিজ থেকে করে ফেলছেন,
তাহলে এটা কোরবানি হবে না, ওনার থেকে পারমিশন নিতে হবে। এরপরে সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? আমরা সবাই জানি সুদের টাকা দিয়ে কোরবানি করা যায় না। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ ইসলামের জন্য যে কোরবানি করতে চায়, কোরবানি করতে পারবে কিনা? অবশ্যই পারবে। যদি মন চায় রাসূলের নামে আমি একটা কোরবানি করব, তাহলে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য কোরবানির এই মাসালাগুলো আমরা যারা কোরবানি করব সবার জানা দরকার আছে না নেই? আছে। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। হয়তো আপনার সাথে দুই চারটা মিলবে না, বাকিগুলো সব আপনার লাগবে। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রেখে ইখলাসের সহিত তাকওয়ার সহিত কোরবানি করতে হবে। আমি আর 5টা মিনিট সময় নেব। এই যে ঈদ উল আজহার কিছু সুন্নাহ আছে, আমরা প্রতি বছরে করি, এগুলো আমাদের একটু জানতে হবে। 14টা সুন্নাহ আছে ঈদ উল আজহা। ঈদ উল আজহার দিন আমরা ভোরে ভোরে উঠে ফজরের নামাজটা মসজিদে এসে পড়বো। কোথায় পড়বো? ফজরের নামাজটা মসজিদে এসে পড়বো। আর যদি পারেন ওই রাত্রটা, ঈদ উল আজহার আগের দিনের রাত্রটা ঘুম না গিয়ে মসজিদে এসে বা বাসায় ইবাদতে কাটিয়ে দিতে পারলে আরো ভালো। এই জন্য আমাদেরকে এই বড় বড় বছরের মধ্যে 5টা অফারের রাত আছে, সেখানে একটা রাত হচ্ছে ঈদ উল আজহার রাত। এই জন্য আমরা ইবাদত করার জন্য বেশি বেশি চেষ্টা করব। 2 নাম্বার মিসওয়াক করব, 3 নাম্বার গোসল করব, 4 নাম্বার যথাসাধ্য উত্তম পোশাক পরার জন্য চেষ্টা করব, আর শরীয়ত সম্মত সাজসজ্জা করব। একেবারে বেশি নয়, শরীয়তে যতটুকু পারমিশন দিয়েছে। অনেকে আছে একেবারে মেয়েদের মতো সাজগুজ করে ছেলেরা, এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। পুরুষদের জন্য যতটুকু ততটুকু আমরা সাজসজ্জা করব। এরপরে 6 নাম্বার সুগন্ধি লাগাবো, সেন হোক আতর হোক, আতর লাগাতে পারলে একটু সওয়াব বেশি। রাসূলুল্লাহ ইসলাম যেহেতু আতর ব্যবহার করেছে, এই জন্য আমরা আতর ব্যবহার করবো। 7 নাম্বার ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খেয়ে যাবে। ঈদ উল ফিতরের সময় মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদ উল আজহার সময় একেবারে না খেয়ে যাওয়াটা সুন্নাহ। যে গরু কোরবানি করবেন ওই গরুর মাংস খেতে পারলে আরো ভালো, ঠিক কিনা? না পারলে নামাজটা পড়ে গিয়ে খেতে পারবেন, একেবারে না খেতে বলছি, না খেয়ে পারলে ভালো। 8 নাম্বার আগে আগে আমরা ঈদগাহে যাব। 9 নাম্বার ঈদ উল আজহার নামাজ সকাল সকাল পড়ার জন্য চেষ্টা করব। 10 নাম্বার ঈদের নামাজ মসজিদে না পড়ে বাহিরে পড়ার জন্য চেষ্টা করব। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করব। আর সাথে সাথে আমরা তাকবীর পড়ে পড়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদেরকে 9 তারিখ থেকে শুরু করতে হবে 13 তারিখের আসর পর্যন্ত। যে কোনো সময় আপনি পড়েন, শুধু নামাজে বলে কথা নেই। আপনি অবসর সময় বসে আছেন, দোকানে বসে আছেন, অন্য কথা না বলে, মানুষের সদনা না করে, গীবত না করে আমরা তাকবীর পড়বো। হয়তো অনেকে হাসবে, আপনি তাকবীর পড়তেছেন, অনেকে হাসবে, বলবে যে ওই ব্যক্তি মনে হয় মাথা সমস্যা, এখন দোকানে এসেও তাকবীর পড়তেছে। ওই ব্যক্তির হয়তো সমস্যা লাগতেছে, কিন্তু আল্লাহর কাছে সেটা ভালো লাগতেছে, বান্দা তাকবীর পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকবীর বেশি বেশি পড়তে হবে। এরপরে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। বিকল্প রাস্তা না থাকলে এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে যাবেন। এরপরে মাসালা হচ্ছে ঈদের শুভেচ্ছা আমরা বিনিময় করব। সবাইকে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব। এই হচ্ছে ঈদের সুন্নাহওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।